হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো এই জায়গায় সিলভার কাপ মাছ এনেছি, আর সিলভার কাপের মাছ গরমের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গরমে এইভাবে মাছের ঝোল করে একবার কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে এইভাবে খাওয়ানোর জন্য। আমি 7 পিস মাছ নিয়েছি, মাছটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এখানে 500 মাছ আছে। এবার মাছগুলো চলো আগে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, এখানে মাছটা দেখো পরিষ্কার করে ধুয়ে এনেছে। এবার এর সাথে দুর্দান্ত একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। অনেকে ভালো মাছটা রান্না করলে নাকি গন্ধ আসে একটা মাছের থেকে, সেই আঁশটা গন্ধটা আমি কিভাবে পরিষ্কার করছি সেটাই তোমাদের সাথে দেখাবো। এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে আমি জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এর সাথে আমি 1 চামচ লেবুর রস দিলাম। লেবুর রস ও লবণটা এর সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। একে একে আমি নিয়ে নিলাম। এখানে দেখো সব মাছগুলো নিয়ে নিলাম। মাছটা এই জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট রাখবো, খুব বেশি কিন্তু রাখতে হবে না। মিনিট পরে দেখো মাছের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই জল থেকে আমি মাছগুলো তুলে নেবো। দেখো এইভাবে মাছটা যদি একবার একটু তোমরা ধুয়ে নিতে পারো, তাহলে এর মধ্যে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না। এবার সব মাছগুলো আমি নিয়ে নিলাম। এই থালের থেকে আমি মাছগুলো আর একটা থালের মধ্যে নিয়ে নেব। মাছটা তোলার সময় কিন্তু মাছের সাথে অনেকটা জল চলে এসেছে। এবার এই জল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। এই মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা মাছের সাথে মেখে নেব। দেখো এইভাবে মেখে আমি মাছটা 5 মিনিট রেখে দেবো। তাহলে মাছের মধ্যে কিন্তু হলুদ লবণটা ঢুকবে, আর পরে মাছটা ভাজা করার পরে সুন্দর হবে। অনেকে তো অনেক রকমভাবে মাছ রান্না করেছে, একবার এইভাবে রান্না করে দেখতে পাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো হলুদ লবণটা মাখা হয়ে গিয়েছে। এবার এই মাছটা আমি 5 মিনিট এক সাইডে রেখে দেবো। এই জায়গায় আমি লম্বা লম্বি করে আলু কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর এর সাথে আমি লম্বা লম্বি করে পটল কেটে নিয়েছি। দেখো পটলের খোসাটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে আলু পটল দিয়ে এই গরমের মধ্যে পাতলা ঝোল করবো। আর এইভাবে পাতলা ঝোল কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এবার একটা মশলা আমি তৈরি করে নেবো। এই জায়গায় 4 কোয়া রসুন নিলাম। খুব বেশি মশলা দেবো না। এবার রসুনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এর সাথে 4টা পাকা লঙ্কা নিয়েছি। এই জায়গায় ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো বা শুকনো লঙ্কা দিতে পারো, যেরকম তোমাদের পছন্দ হয়। আর এর সাথে একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। এবার এই 3টে আমি জল ছাড়া একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিলাম। তেলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখো কড়াইতে এইভাবেই কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এখানে একে একে আমি মাছগুলো নিয়ে নিলাম। সব মাছ কিন্তু একসাথে ভাজা যাবে না, তাই দেখো আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদের যেরকম সুবিধা হয় সেইভাবে ভেজে নিতে পারো। এখন মিডিয়াম আগুনে মাছটা ভাজতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে দেখো মাছগুলো এক পিঠ লাল করে ভেজে নিয়েছে। এবার উল্টিয়ে এই পিঠটা একইভাবে হালকা লাল করে ভাজবো। খুব বেশি মাছ ভাজা কিন্তু আমার কাছে ভালো লাগে না। মাছগুলো এখানে লাল করে ভেজে নিয়েছে। এবার আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি মাছগুলো ভেজে নেব। এখানে দেখো সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে অনেকটাই তেল আছে, এখানে কিন্তু আর তেল নেওয়া না। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে ভেজে নেব। খুব জোরে আগুন দেবো না, খুব জোরে আগুন দিলে আলুটা উপর দিয়ে ভাজা হবে, ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এইভাবে প্রথমে লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা নরম হবে ও আলুটা ভাজাও সুন্দর হবে। এখানে আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজবো না। এবার এই জায়গায় আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম পটলগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এর সাথে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। তোমরা কিন্তু প্রথমে খেয়াল করো যে আমি আলু ভাজার সময় কিন্তু হলুদ দিইনি। এবার হলুদ ও লবণটা আলু পটলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না। দেখো এই গরমের মধ্যে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করতে ইচ্ছে করে না। এইভাবে আলু পটলটা ভাজলে অল্প সময়ে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারবে। আর তোমাদের হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে আলু পটলটা কিন্তু আলাদাও রান্না করতে পারো, তোমাদের যেরকম পছন্দ হয়।
এখানে দেখো আলু ও পটলটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তুলে নিলাম। আলু পটল ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, কড়াইতে অনেকটাই তেল আছে। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা আমি নিয়ে নিলাম। এর সাথে আমি হাফ চামচ জিরে সম্বাদ দিলাম। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু লবণ দিলাম ও খুব অল্প পরিমাণে চিনি দিয়েছি। তোমরা ভাবছো চিনিটা কেন দিলাম? লবণ দেওয়াতে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে, আর চিনি দেওয়াতে পেঁয়াজে হালকা কালার আসবে। তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো। এখন পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট মিডিয়াম আগুনে এইভাবে হালকা ভাজবো, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এখানে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে যে মশলাটা আমি বেটে নিয়েছি মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এর মধ্যে আমি এখানে দেখো হাফ চামচ আদা বাটাটা দিয়ে দিলাম, কারণ আদা বাটাটা আমি আলাদা বেটেছিলাম। এবার মশলাটা আবারও সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে, আর দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। এখানে জিরে ও ধনিয়ার গুঁড়ো আমি একসাথে করে রেখেছিলাম, নিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও প্রয়োজন মতো হলুদ নিয়েছি। আলাদা করে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমরা কিন্তু খুব বেশি ঝাল পছন্দ করি না। তোমরা যদি একটু ঝাল পছন্দ করো বা আরেকটু কালারের জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে পারো। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে দেখো 2 চামচ আমি ফেটানো টক দই নিয়ে নিলাম। এবার দইটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু কষাতে হবে না, 1 মিনিট কষালেই কিন্তু এর থেকে তেল ছেড়ে দেবে। আর তোমরা যখনই দইটা দেবে, যদি ফ্রিজে থাকে ফ্রিজে কিন্তু 1 ঘন্টা আগে বের করবে, কারণ ঠান্ডা দই সাথে সাথে কিন্তু এর মধ্যে দেবে না, তাহলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। এখানে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, আর এর থেকে বেশি কষাবো না। এবার এই জায়গায় আমি ভেজে রাখা আলু ও পটলটা নিয়ে নিলাম। আলু ও পটলটা এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল নিতে। একটু উষ্ণ গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, আলু ও পটলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল নিলে কিন্তু এই জায়গায় আলু পটলটা শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। আর যেহেতু আমি একটু পাতলা ঝোল করবো, তাই কিন্তু আমি জলটা একটু বেশি দিয়েছি। এখন সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন ঝোলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছে। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো নিয়ে নিলাম। মাছটা ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে কিন্তু ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি উনানে আগুনটা বন্ধ করে দিয়েছি। এবার গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 1 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে গরম মশলার গন্ধটা কিন্তু এই মাছের মধ্যেই থাকবে। 1 মিনিট পর এই মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই মাছের ঝোলটা করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এই গরমের মধ্যে আজকে আমার এই মাছের ঝোলটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।